অবশেষে ঘূর্ণিঝড়ের সতর্কতা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় আপডেট। তামিলনাড়ুর দিকে নয়, বরং বাংলার দিকেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। তো আসুন দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে। ঘূর্ণিঝড় যখন উপকূলে আঘাত করবে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে, কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টি হবে, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, ঘূর্ণিঝড় ফিঞ্জাল অর্থাৎ এই চলতি মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় দানা উড়িষ্যা এবং বাংলার উপকূলে আঘাত এনেছিল। আবারও কিন্তু সেভাবেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে ফিনজাল। এই নামকরণ করেছে সৌদি আরব। তো আসন্ন এই ঘূর্ণিঝড় খুব শীঘ্রই উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং বাংলা, উড়িষ্যা এবং মায়ানমারের জন্য বিপদ ডেকে আনতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় ফিনজাল দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে, তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু আজকে এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যেটা আপডেট, তাতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তার গতিপথের পরিবর্তন ঘটিয়ে সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে। ফলে বাংলার জন্য কিন্তু একটা বিপদ সংকেত বলাই যায়, বিশেষ করে উপকূলের বাসিন্দাদের জন্য কিন্তু দুঃসংবাদ। তো আসুন আজকের এই প্রতিবেদনে আমরা ঘূর্ণিঝড় ফিনজালকে ট্র্যাক করার চেষ্টা করব যে ঘূর্ণিঝড় ঠিক কবে কখন কোথায় ল্যান্ডফল করবে, এর প্রভাবে কতটা বাংলার আবহাওয়া প্রভাবিত হবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কবে কোথায় বৃষ্টি হবে, বিস্তারিতটাই আপনাদের সরাসরি আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এবং পাশাপাশি ECMWF ওয়েদার মডেলের সাহায্যে দেখাবার চেষ্টা করব। কেননা ECMWF এবং গ্লোবাল ফোরকাস্টিং দুটি ওয়েদার সিস্টেমই এশিয়ার জন্য খুবই নির্ভরযোগ্য এবং ট্রাস্টেড ওয়েদার মডেল। তো এই দুটি ওয়েদার মডেলের সাহায্যে আমরা দেখে নেব, ঘূর্ণিঝড়কে ট্র্যাক করব। তো প্রথমে আমরা চলে যাব ঘূর্ণিঝড়ের বিষয়ে যাব, তবে তার আগে দেখে নেব আজকে মঙ্গলবার 26শে নভেম্বর। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব। তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, দেখুন নিম্নচাপ, এখনও ঘূর্ণিঝড় হয়নি, নিম্নচাপ সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে একেবারে শ্রীলঙ্কার গায়ে। শ্রীলঙ্কার পূর্ব দিকে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ সেটা অবস্থান করছে। এর ফলে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলছে বৃষ্টি। এই সিস্টেমটির প্রভাবে ধীরে ধীরে সিস্টেমটি যত উপর দিকে এগিয়ে আসবে ততই কিন্তু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বাংলা এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হবে। দেখাবো বিস্তারিতটা কবে কোথায় বৃষ্টি হবে। তো আজকে মঙ্গলবার, আজকে কিন্তু দেখুন সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, শুধুমাত্র একেবারে তামিলনাড়ু উপকূল ছাড়া, দেখুন জুম আউট করে দেখাচ্ছি, শুধু এই অংশ ছাড়া সর্বত্রই আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই। সমগ্র বাংলার আকাশ পরিষ্কার থাকবে। আকাশ পরিষ্কার বলতে মাঝে মধ্যে মেঘলা আবহাওয়া থাকবে, এমনটা নয় যে সারাদিন একেবারে রৌদ্রজল আবহাওয়া থাকবে। মেঘ এবং রোদের একটা খেলা চলতে পারে দিনভর, কেননা ধীরে ধীরে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে হালকা পাতলা মেঘের টুকরো ঢুকে পড়ছে উপকূলবর্তী এলাকাতে। ফলে কি হচ্ছে না, গত 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে উপকূলবর্তী উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই সমস্ত এলাকাতে কি হচ্ছে না,
আংশিকভাবে একটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। যত বেলা বাড়বে বা দিন যাবে ততই মেঘের প্রভাব বাড়বে, আকাশে মেঘের ঘনঘটা বাড়তে থাকবে। আগামী বুধবার থেকে দেখা যাবে যে বিভিন্ন জেলাতে মেঘ ঢুকে পড়ছে এবং বৃহস্পতিবার থেকে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন আমরা দেখাবো আজকে দিনভর আকাশ কার্যত আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি কিন্তু কোথাও নেই, বৃষ্টি হবে না। বুধবার আগামীকাল মেঘের প্রভাব বাড়বে, দেখুন বৃষ্টি কোথাও নেই। তবে বৃহস্পতিবার থেকে আরও মেঘের দাপট বাড়বে। দেখুন বৃহস্পতিবার মেঘ ঢুকে পড়ছে কীভাবে, এই দেখুন দেখুন একটু আমি প্লে করে দেখাবো। দেখুন বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর থেকে সরাসরি মেঘ বাংলায় ঢুকে পড়বে। এই যে মেঘ ঢুকে পড়ছে দেখুন, গোটা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মেঘ ছেয়ে যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, উত্তর বঙ্গ পর্যন্ত এই মেঘ ঢুকে পড়বে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তো দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত। এইভাবেই টানা 4-5 দিন মেঘলা আকাশ থাকবে। এই ঘূর্ণিঝড় যত উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে আসবে ততই মেঘের ঘনঘটা বাড়বে, বাংলার বিভিন্ন জেলাতে মেঘের প্রভাব বাড়বে, দাপট বাড়বে। তো আসুন আমরা একটু দেখে নেব যে বৃষ্টিটা কবে থেকে হচ্ছে। আজকে মঙ্গলবার বৃষ্টি নেই, আগামীকালও বৃষ্টি নেই, বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। অর্থাৎ আজকাল বৃষ্টি নেই, পরশু দিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাব, দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিটা যেটা হবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে পারে বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন, একেবারে সুন্দরবন এলাকাগুলিতে, উপকূলবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে কোলাঘাট, কলকাতা, তার সঙ্গে অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং দীঘা, কাঁথি, মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বৃষ্টি হবে খুলনা, বরিশালের। কোথায় বৃষ্টি হচ্ছে? সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে ছকরিয়া, চট্টগ্রাম বিভাগের প্রায় সব এলাকাতেই বৃষ্টি রয়েছে। আগামী বৃহস্পতিবার দিন থেকে এই বৃষ্টি শুরু হবে। তো বৃহস্পতিবার যেটা হবে উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টিটা হচ্ছে। শুক্রবার দিন কি হবে? শুক্রবার দিনও একই রকম ওই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছুটা উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বাড়বে, যেমন বর্ধমানেও বৃষ্টি হতে পারে, নদিয়ার শান্তিপুর, হুগলি, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এই সমস্ত এলাকায় আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকাতেও বৃষ্টি প্রবেশ করবে শুক্রবার দিন। অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টির মাত্রাটা ঠিক উত্তর দিকের জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাবে শুক্রবার দিন। শনিবার দিন কি হচ্ছে? শনিবার দিন বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়তে পারে, যেহেতু শনিবার দিন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঢুকে পড়বে। দেখুন আগামী শনিবার দিন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঢুকে পড়বে, যার কারণে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ওই দিন উপকূলবর্তী জেলাগুলিতে এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। যত ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসবে ততই কিন্তু ঝড়ের দাপট বাড়বে। রবিবার দিনে বৃষ্টি রয়েছে। সোমবার মোটামুটি রবিবার দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি মোট 4 দিন একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব। আমরা এবার দেখে নেব ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করতে পারে, সেটা একটু দেখে নেব। তো গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে যে ইতিমধ্যেই তো নিম্নচাপ তৈরি হয়েছে, আগামীকাল সেটা আরও কিছুটা শক্তি বাড়াবে। দেখুন কিভাবে ঘূর্ণিঝড়টি বাংলার দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার দিন একেবারে উত্তর দিকে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড়। শুক্রবার দিন 29 তারিখ এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে 86 কিলোমিটার গতিবেগে, 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আগামী শুক্রবার দিন ঘূর্ণিঝড় ফিঞ্জাল সেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগর হয়ে ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকবে। দেখুন এটা মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে, উড়িষ্যার উপকূল ধরে এটা ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর ঢুকে পড়ছে এবং বাংলায় আঘাত না করে সিস্টেমটি তার গতিপথের কিছুটা পরিবর্তন ঘটাচ্ছে। ঠিক এই দিকে আসছে, এসে এই দিক হয়ে বাংলায় আঘাত না করে কিছুটা বাঁক নিয়ে পূর্ব দিকে সরে যাচ্ছে এবং আগামী মঙ্গলবার অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে সিস্টেমটি চট্টগ্রাম বিভাগের এবং সংলগ্ন চট্টগ্রামের টেকনাফ যে বন্দর রয়েছে, টেকনাফ বন্দর এবং সংলগ্ন
মায়ানমারের সিত্তই উপকূল বন্দর রয়েছে, এখানে আঘাত করবে এই ঘূর্ণিঝড়। তারপর সেটা আবারও দেখা যাচ্ছে আঘাত করে আবারও পশ্চিম দিকে বাঁক নিতে পারে। দেখুন আগামী বুধবার সিস্টেমটি আবারও তার কিছুটা শক্তি ক্ষয় করে এই উপকূলবর্তী এলাকায় আঘাত করার পর শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে। ফলে ঘূর্ণিঝড়টি কিন্তু দেখা যাচ্ছে যে তার গতিপথের ঘন ঘন পরিবর্তন ঘটাচ্ছে এবং সেটা বাংলা এবং মায়ানমারের উপকূলের দিকেই এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, এখনও এই বিষয়ে সঠিক এবং নির্দিষ্ট কোনো ল্যান্ডফলের জায়গা এখনও বলতে পারেনি আবহাওয়া দপ্তর। বিভিন্ন ওয়েদার মডেলে এখনও বিভিন্ন রকমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই দেখা যাচ্ছিল যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। এটা দেখা যাচ্ছে এটা বাংলার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। তবে এটা গেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম। আমরা যদি ECMWF ওয়েদার মডেলের সাহায্যে ট্র্যাক করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ফিনজাল সেটা কিন্তু আগামী 30 তারিখ বা ডিসেম্বরের 1 তারিখ করে সিস্টেমটি তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের ঠিক নেল্লোর এবং বিজয়বাড়া এই এলাকাতে ল্যান্ডফল করতে পারে, এমনই দেখাচ্ছে ECMWF ওয়েদার মডেল। অর্থাৎ ECMWF ওয়েদার মডেল অনুসারে সিস্টেমটি বাংলার দিকে আসছে না, সিস্টেমটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আঘাত করবে। কিন্তু GFS মডেল বলছে এটা হয় বাংলা না হলে তামিলনাড়ু উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, ঘূর্ণিঝড়টিকে নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। তো এই দিকেই আমাদের নজর থাকবে, প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকব। তো ঘূর্ণিঝড়ের কোথায় ল্যান্ডফল হবে, এর প্রভাব কোথায় কতটা পড়তে পারে, তা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।